আমরা সবাই কেমন জানো, বাইরে ঠিকঠাক আর ভিতরে ভাঙা। মুখে বলি ভালো আছি, কিন্তু বাইরে বলতে ভয় পাই যদি কেউ আবার অবহেলা করে। এই সমাজ কান্না করা মানুষকে সবচেয়ে দুর্বল ভাবে, অথচ কাঁদতে পারা সব থেকে বড় সাহস। আমরা প্রতিদিনই মুখোশ পরে বেঁচে থাকি, হাসি মুখে অফিসে যাই, বন্ধুদের সাথে আড্ডা দেই আর সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো পোস্ট করি, কিন্তু রাতে ঘুম আসা সেই নিঃসঙ্গ রাতে আমরা আসল আমরা হয়ে যাই। কেউ ভেঙে পড়ি, কেউ প্রশ্ন করি নিজেকে, কেউ আবার কান্না করি চুপচাপ, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। কেন জানি না এই ব্লগটা আপলোড দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার ছিল না, যেহেতু ভিডিওটা কষ্ট করে করছি, এই কারণে মনে করলাম ভয়েসটা দিই। যারা ভিডিও করে তারাই জানে ভিডিও করতে, ভয়েস দিতে সবকিছু মিলায় কত বেশি কষ্ট হয়। মাঝে মাঝে না কিছু জিনিস থেকে একদমই মন উঠে যায়। কোনো জায়গা আপনি খুব ভালো মুড নিয়ে গেছেন, সেখান থেকে কান্না করতে করতে বাসায় ফিরছেন, তখন কেমন লাগবে বলেন তো? যেটা আপনার কল্পনারও বাইরে ছিল সেই জিনিসটাই যদি আপনার সাথে হয় তখন কেমন লাগবে? মানুষ যেটা কল্পনা করে না সেটাই মনে হয় সব সময় তার সাথে হয়। আমি একটু অন্য টাইপের, কেউ যদি আমার সাথে একটু উঁচু গলায় কথা বলে আমার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে। আমি এত বেশি ইমোশনাল হয়ে যাই যে আমি আর কথাই বলতে পারি না কান্না করা ছাড়া। অনেকেই আছে দেখবেন যে তাদের হার্ট এত বেশি দুর্বল যে কেউ কিছু বললে কান্নাকাটি শুরু করে দেয়, মানে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি মনে করি এটা অনেক বেশি ভালো জিনিস, কারোকে কিছু বলার থেকে নিজে চুপচাপ কষ্ট পেয়ে কান্না করা অনেক বেশি ভালো। আজকে হচ্ছে আমরা আমাদের ফুপিদের বাসায় গেছি, খালা বাড়িতে অনেক বেড়াইছি, আপনারা ব্লগ দেখছেন। এখন ফুপি বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার তো খুব সহজে কোনো জায়গা যাওয়া হয় না, কত বছর পরে ফুপিদের বাসায় গেছি তাও ঠিক মতো মনে নাই। ফুপিদের বাসায় যাওয়ার পরে একটু দূরেই হচ্ছে বাওরের মতো আছে, আমরা সবাই সেখানে গেছিলাম ঘুরতে। সেদিন অনেক বেশি গরম পড়তেছিল, সাথে কোনো রকম বাতাসও ছিল না, খুবই গরম লাগতেছিল আমার। এই যে যে পুকুরের মতো এটা দেখতেছেন, এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, অনেকেই এইখানে মাছ মারার জন্য আসে। আমি বোরকা পরে গেছিলাম, এই জন্য আরো বেশি গরম লাগতেছিল আমার। বাসা থেকে অনেকটা দূরে হচ্ছে আমাদেরকে হেঁটে যাইতে হয়েছে, আবার হেঁটে বাসায় আসতে হয়েছে, কারণ এই রাস্তাতে কোনো রকম গাড়ি পাওয়া যায় না। আমি রিলস বানানোর জন্য আর ব্লগে অ্যাড করার জন্য কয়েকটা ভিডিও করি। ফেসবুকে যারা ভিডিও দেখেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। পাশেই একটা সুন্দর ফুল ফুটেছিল, সেটা ছিঁড়ে আমি আবার ভিডিও করতেছিলাম। এটা কি ফুল আমি নাম জানি না, রাস্তার আশেপাশে ফুল দেখলেই আমি সেটা ছিঁড়ে নিয়ে ভিডিও করা শুরু করে দেই। ফুল আমার খুবই পছন্দের একটা জিনিস, সেটা যে ফুলই হোক। এই জায়গা থেকে ঘুরে বাসায় আসতে আসতে আমাদের মাগরিবের আজান দিয়ে দেয়। তারা আমাদেরকে রাত 10টা পর্যন্ত বসায় রেখে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে। সত্যি বলতে বিরিয়ানিটা তেমন একটা মজা হয়েছিল। এটা শুনে কেউ আবার মাইন্ড করেন না, আমার কাছে যেমন লাগছে আমি তেমনই বলছি। সবাই আমার পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।